আচ্ছা ভাবুন তো, আপনি আপনার ঘরের দেয়ালে বা জঙ্গলের কোনো গাছে তাকিয়ে আছেন, সেখানে একটা জীবন্ত প্রাণী বসে আছে, অথচ আপনি তাকে দেখতেই পাচ্ছেন না। ভূত বা এলিয়েন নয়, এই পৃথিবীতেই এমন কিছু অদ্ভুত প্রাণী আছে যারা ছদ্মবেশ বা ক্যামোফ্লেজ বিদ্যায় এতটাই পারদর্শী যে খালি চোখে এদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আজকের ভিডিওতে আমরা এমন 10টি অলৌকিক এবং অদৃশ্যপ্রায় প্রাণীর কথা জানব, যা দেখার পর আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ শেষের প্রাণীটি আপনার ঘরের আশেপাশেই লুকিয়ে থাকতে পারে। আমাদের তালিকার প্রথম জাদুকর হলো গ্লাস ফ্রগ বা কাঁচ ব্যাঙ। দূর থেকে দেখলে এদের সাধারণ সবুজ ব্যাঙ মনে হবে, কিন্তু ম্যাজিকটা লুকিয়ে আছে এদের পেটের দিকে। এদের পেটের চামড়া এতটাই স্বচ্ছ যে আপনি বাইরে থেকেই এদের হৃৎপিণ্ডের স্পন্দন, লিভার এবং রক্তনালী পরিষ্কার দেখতে পাবেন। এরা যখন সবুজ পাতার উপর বসে থাকে তখন এদের শরীরের ভিতর দিয়ে পাতাটি দেখা যায়, ফলে শিকারী পাখিরা এদের উপর দিয়ে উড়ে গেলেও বুঝতেই পারে না নিচে সুস্বাদু কোনো খাবার আছে। মাদাগাস্কারের জঙ্গলে পাওয়া যায় লিফ টেইলড গেকো। প্রকৃতি একে এমনভাবে ডিজাইন করেছে যে একে একটি মরা শুকনো পাতার কার্বন কপি বলা যায়। শুধু গায়ের রঙই নয়, এদের লেজের কিনারাগুলো এমনভাবে কাটাছেঁড়া থাকে যেন মনে হবে কোনো পোকা পাতাটি খেয়ে নিয়েছে। এরা যখন গাছের ডালে লেপ্টে চোখ বন্ধ করে থাকে তখন বিশ্বের সেরা জঙ্গল এক্সপার্টও একে সাধারণ পাতা ভেবে ভুল করবেন। এবার চলুন ঘুরে আসি সমুদ্রের তলদেশ থেকে। সমুদ্রের নিচে লুকিয়ে থাকার প্রতিযোগিতায় এই প্রাণীটি অবলীলায় প্রথম স্থান পাবে। এর নাম পিগমি সি হর্স। আকারে এরা মাত্র 1 থেকে 2 সেন্টিমিটার হয়, অর্থাৎ আপনার হাতের নখের চেয়েও ছোট। এরা যে সামুদ্রিক প্রবালের ওপর থাকে, হুবহু সেই প্রবালের রং এবং টেক্সচার নিজের শরীরে ফুটিয়ে তোলে। এদের গায়ের ছোট ছোট গুটিগুলো প্রবালের ডালপালার সাথে এমনভাবে মিশে যায় যে খালি চোখে এদের খোঁজা খড়কুটোর গাদায় সূচ খোঁজার মতো। এই প্রজাপতিটি প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি। যখন এটি ডানা মেলে উড়ে তখন এর ডানার ভেতরের অংশ জল নীল এবং কমলার মিশ্রণে অপরূপ দেখায়, কিন্তু যেই মুহূর্তে এটি কোনো গাছে বা মাটিতে বসে ডানা বন্ধ করে অমনি এটি একটি সাধারণ শুকনো ওক পাতায় রূপান্তরিত হয়। ডানার বাইরের দিকটা এতটাই নিখুঁত বাদামি যে তাতে পাতার শিরা এবং ফাঙ্গাসের দাগ পর্যন্ত স্পষ্ট বোঝা যায়। শত্রুকে বোকা বানানোর কি অপূর্ব কৌশল, তাই না? সমুদ্রের অগভীর জলে হাঁটার সময় সাবধান, কারণ আপনি যেটাকে সাধারণ পাথর ভেবে ভুল করছেন সেটা হতে পারে পৃথিবীর অন্যতম বিষাক্ত মাছ স্টোনফিশ। এরা সমুদ্রের তলদেশের পাথর, কাদা ও শ্যাওলার সাথে নিজেদের গায়ের চামড়া 100% মিলিয়ে নেয়। এরা মাসের পর মাস এক জায়গায় পাথরের মতো স্থির হয়ে পড়ে থাকে। এদের পিঠের পাখনায় থাকে মারাত্মক বিষাক্ত কাঁটা। যদি কোনো মানুষ ভুল করে এর ওপর পা দেয় তবে কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হতে পারে। এটি যেমন অদৃশ্য তেমনই বিপজ্জনক। 5 নম্বরে আছে ঘোস্ট ম্যান্টিস বা ভুতুড়ে ফড়িং। আফ্রিকা মহাদেশে পাওয়া এই পতঙ্গটি দেখতে হুবহু একটি শুকিয়ে যাওয়া কুচকানো পাতার মতো। এদের মাথার ওপর একটি অদ্ভুত আকৃতির মুকুট থাকে যা মরা পাতার বোঁটার মতো দেখায়। সবচেয়ে মজার ব্যাপার হলো বাতাসে যখন গাছের পাতা দোলে এরাও তখন শরীরের ওপরের অংশকে ঠিক পাতার মতোই দোলাতে থাকে, যাতে আশেপাশের কোনো শিকারী এদের উপস্থিতি টের না পায়। এবার সেই প্রাণীর কথা যা আপনার গা শিউরে তুলবে। অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া যায় র্যাপ অ্যারাউন্ড স্পাইডার। সাধারণ মাকড়সারা জালের ওপর বসে থাকে, কিন্তু এই মাকড়সাটি গাছের ডালকে আক্ষরিক অর্থেই জড়িয়ে ধরে নিজের শরীরকে ডালের সাথে চ্যাপ্টা বা ফ্ল্যাট করে নেয়। এদের পেটটি ভেতর দিকে বাঁকানো থাকায় এরা ডালের গায়ের সাথে এমনভাবে মিশে যায় যে মনে হয় ওটা গাছেরই ছাল বা বাকল। আপনি ডালটি হাত দিয়ে না ধরা পর্যন্ত বুঝতেই পারবেন না সেখানে একটি মাকড়সা বসে আছে। স্ক্রিনে যে গাছের ডালটি দেখছেন একটু ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, ওটা কোনো ডাল নয়, ওটা একটা পাখি। এর নাম টাউনি ফ্রগ মাউথ। অস্ট্রেলিয়ার এই নিশাচর পাখিটি দিনের বেলা শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে এক অদ্ভুত কৌশল অবলম্বন করে। এরা গাছের ডালে বসে চোখ দুটো একদম বন্ধ করে মাথাটা উপরের দিকে তুলে স্থির হয়ে যায়। এদের গায়ের ধূসর বাদামি পালক গাছের বাকলের সাথে এমনভাবে মিশে যায় যে মনে হয় ওটা গাছেরই একটা ভাঙা অংশ। আমরা জানি প্রজাপতি মানেই রঙের মেলা, কিন্তু গ্লাস উইং বাটারফ্লাইয়ের ডানায় কোনো রঙই নেই। এদের ডানার টিস্যুগুলো আলো প্রতিফলিত করে না, বরং আলো এর ভেতর দিয়ে সরাসরি পার হয়ে যায়। সহজ কথায় এদের ডানাগুলো সম্পূর্ণ স্বচ্ছ কাঁচের মতো। এরা যখন ওড়ে তখন এদের ডানার পিছনের ব্যাকগ্রাউন্ড পরিষ্কার দেখা যায়, ফলে বাতাসে ওড়ার সময় শিকারী পাখিরা এদের কোনোভাবেই ট্র্যাক করতে পারে না। আমাদের তালিকার শেষ অদৃশ্য জাদুকর হল লিফ লিটার টোড বা মরা পাতার ব্যাঙ।
বনের মাটিতে ঝরে পড়া হাজারো শুকনো পাতার ভিড়ে এরা যখন চুপ করে বসে থাকে তখন এদের খুঁজে পাওয়া অসম্ভব। এদের পিঠের ওপর ঠিক পাতার মতোই একটি সোজা রেখা থাকে, যা পাতার মধ্য শিরার মতো দেখায়। এরা মূলত কোনো নড়াচড়া না করে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় মূর্তির মতো বসে থাকে এবং ছোটখাটো পোকা মাকড়সার সামনে আসলেই চোখের পলকে শিকার করে নেয়। প্রকৃতি সত্যিই এক পরম বিস্ময়। টিকে থাকার লড়াইয়ে এবং নিজেদের বাঁচানোর জন্য এই প্রাণীগুলো যেভাবে অদৃশ্য হওয়ার ক্ষমতা অর্জন করেছে তা সত্যিই আমাদের মুগ্ধ করে। এই 10টি প্রাণীর মধ্যে কোনটির ছদ্মবেশ আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এইরকম আরও তথ্যবহুল ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।